নমস্কার, আমি রিম্পাস ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগতম। তো কেমন আছো তোমরা সবাই? আমি বেশ ভালো আছি। শনিবার, রবিবার এবং সোমবার এই 3 দিন নিয়ে আজকের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করছি। শনিবার শ্রাবণ মাসের 11 তারিখ, রবিবার ভাইরা যাবে তারকেশ্বর, আর সোমবার বাবার মাথায় জল ঢালবে। তাই আজ সন্ধ্যেবেলা বাবা তারকেশ্বর সহ বাঁকের পুজো দিচ্ছে। সন্ধ্যের সময় হঠাৎ সূর্য ফলগুলো নিয়ে এসে আমাকে বলছে, রিম্পাদি ফলগুলো কেটে দাও, পুজো দেবো। তার আগে পর্যন্ত আমি কিছুই জানতাম না যে এরকম পুজো টুজো কিছু হবে বলে। আর মা সবে তখন সন্ধ্যে জেলে হরিনাম করতে বসেছিল, তাই মাকেই দায়িত্বটা দিয়ে দিলাম। পুজোর জোগাড় করা, ফল কাটা সবটাই মা করেছে। আমি বাইরে এসে শুধু মালাটা গেঁথে দিয়েছি। ওই যে ব্লু কালারের জিন্সের শার্ট পরা, ওটা হচ্ছে সূর্য। আর আমার ভাইকে তো আগের দিন দেখিয়েছি তোমাদেরকে, আর বাকি কজনের সাথে পরে একদিন পরিচয় করিয়ে দেবো। তো পুজো হয়ে গেছে, তারপরে যারা যারা তারকেশ্বর যাবে তাদেরকে ফোঁটা দিচ্ছে জেঠু। ফোঁটাটা দেওয়ার কারণ হচ্ছে বাবা তারকেশ্বরের আশীর্বাদে ওরা সবাই যেন সুস্থভাবে গিয়ে আবার সুস্থভাবে বাড়ি ফিরতে পারে। প্রসাদ বিতরণের দায়িত্বটা আবার সেই বাবার হাতে এসেই পড়েছে। এই যে লাল পাড় সাদা শাড়ি পরে যিনি বসে আছেন, ইনি হচ্ছেন আমার মাদার ইন্ডিয়া। ভাইরা কাল মোটামুটি 17 থেকে 18 জন যাবে, আর ওই সকালের দিকে বেরোবে। আর আমাকে বলা হয়েছে আগের দিন স্কুলের যে পদ্মপুকুরটা দেখিয়েছিলাম তোমাদের, ওখান থেকে ফুল এনে দেবে, আর সকাল 7টার মধ্যে আমাকে 6টা মালা গেঁথে দিতে হবে। আমি আর না করিনি জানো তো, কারণ আমার এরকম কাজ করতে বেশ ভালোই লাগে। ভোর 5:30টায় ভাই আমাকে ডাকছে, দিদি ওঠ, ফুল নিয়ে আসা হয়ে গেছে, মালাগুলো এবার গেঁথে দে। আমি উঠে বেরিয়ে এসে যখন এত পদ্ম ফুল একসাথে দেখলাম, কি বলবো তোমাদের, মনটা যেন একবার আনন্দে ভরে গেল। এত পদ্ম ফুল একসাথে দেখে দিনের শুরুটাই যেন একদম শুভ সূচনা হয়ে গেল। যেই না একটা মালা গাঁথা শেষ হয়েছে, অমনি দেখছি টিপটিপ করে বৃষ্টি শুরু হয়ে গেছে। আর ভাই তখনই স্নান করে বেরিয়ে আসলো, সেই জন্য ভাইকে বললাম ফুলগুলো বারান্দায় তুলে দে, আমি ওখানে বসে বসেই গেঁথে দিচ্ছি। 20 মতো যে ফুলগুলো ছিল সেইগুলো দিয়ে মালাটা গেঁথে দিয়েছি, কারণ ফোটা ফুলগুলো দেখছি কাল পর্যন্ত থাকবে না, জানো, সব ঝরে যাবে, তাই ওইগুলো আর দিইনি। এবার ভাইরা যাবে একবার গ্রামটা ঘুরতে, সবার কাছে আশীর্বাদ নিয়ে দুগ্গা দুগ্গা বলে বেরিয়ে পড়ুক, সবাই সুস্থভাবে ঘুরে আসুক, বাবার মাথায় জল ঢেলে। গ্রাম ঘোরা হয়ে গেছে, ভাইদের সবাইকে বললাম যে সবাই এক জায়গায় দাঁড়া, তোদের একটা ছবি তুলে দিই। আর এখন সেই দাঁড়ানোর প্রস্তুতি চলছে। আমি ওদেরকে বলেছিলাম যে তোরা যখন যাবি ওখানে, তো ওখানকার কিছু ছবি ভিডিও করে আমাকে পাঠাস, যাতে আমি তোমাদের সাথে শেয়ার করতে পারি।
এবার শুনলাম শ্রাবণ মাসে প্রথম সোমবারে সব থেকে বেশি লোক হয়েছিল তারকেশ্বরে বাবার মাথায় জল ঢালার জন্য। কি সুন্দর সাজিয়েছে দেখো তারকেশ্বরের রাস্তাগুলো, চারিদিকে শুধু আলোয় আলো। ভক্তদের যাতে কোনো অসুবিধা না হয় তার জন্য ওখানকার মানুষজন আবার যেন খাবার ব্যবস্থা, জলের ব্যবস্থা, ওষুধের ব্যবস্থা করেছে। আর বাঁকগুলো যাতে মাটিতে নামাতে না হয় তার জন্যও ব্যবস্থা করে দিয়েছে। আর ভাইরাও রাত্রে সেখানেই এক জায়গায় ফ্রাইড রাইস আর কিছু একটা খেয়েছিল, আমার ঠিক মনে নেই, তবে সেখানে সব কিছুই নিরামিষ করা হয়েছিল। বাবা মহাদেবের প্রতি ভক্তি ভালোবাসা না থাকলে হয়তো এতটা পথ হাঁটা সম্ভব না। যাই হোক, আমারও বাড়ির পুজো হয়ে গেছে। এখন বাজে রাত 9টা আর ভাইরা সবাই বাড়ি ফিরে গেছে। আর মা এসেছে ওদের সবাইকে ঠান্ডা জল আর বাতাসা খাওয়াতে, কারণ সবাই দেখছি যে হাঁটতে পারছে না ঠিকমতো, পায়ের সব অবস্থা খারাপ প্রচণ্ডই। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে আবার পরের দিন পরের একটি ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, সাবধানে থাকবে, কাছের মানুষগুলোকে ভালো রাখবে। আর ব্লগটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। ভালো লাগলে একটা লাইক করবে, পারলে তোমার ফ্রেন্ডের সাথে শেয়ার করে দিও, আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। এটা আমার ভাই আমার জন্য তারকেশ্বর থেকে নিয়ে এসছে, এটা আমার অনেক দিনের শখ ছিল। তো টাটা, দেখা হবে আবার নেক্সট ব্লগে।